হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। হারানো টেস্টের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। আজকে আমি বানাবো তালের বড়া। শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে কিভাবে নরম তুলতুলে তালের বড়া বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। শুধু নরম নয়, এইরকমভাবে তালের বড়া বানালে খেতেও হবে দারুণ সুস্বাদু। বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করে খাবে। তাহলে চলুন বন্ধুরা, তালের বড়াটা এবারে বানিয়ে ফেলি। প্রথমেই আমি তালের বড়ার ব্যাটারটা মাখিয়ে নেব। তার জন্য বেশ বড় সাইজের একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ভর্তি ময়দা। এখানে প্রায় 200 গ্রাম পরিমাণে ময়দা আছে। এবারে এর মধ্যে আমি 1/2 বাটি পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। সুজির পরিমাণটা এখানে ময়দার তুলনায় একটু কম রাখতে হবে। যেমন ধরুন 2 বাটি যদি ময়দা নেন তাহলে 1 বাটি সুজি নেবেন, তাহলেই দেখবেন তালের বড়াটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম অল্প একটু গোটা কাঁচা মৌরি, আর দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম গোটা কালো জিরে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডার আমরা কেক বানানোর সময় ব্যবহার করি, কিন্তু একবার তালের বড়া বানানোর ব্যাটারে দিয়ে দেখবেন তালের বড়াটা ভেতর থেকে স্পঞ্জি তৈরি হবে। আর দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা। এবারে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2.5 চামচ মতো চিনি দিয়েছি। আপনারা তালের মিষ্টত্ব অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। যদি তাল কম মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা 1 থেকে 1.5 চামচ বাড়িয়ে দেবেন। শেষে পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে যা যা উপকরণ দিলাম এই সব কিছু দিয়ে আপনারাও বাড়িতে তালের বড়া বানাবেন, দেখবেন নরম এবং টেস্টি হয়েছে খেতে। সব কিছু মাখানো হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি তালের পাল্প। আমি এখানে চামচ ভর্তি করে 5 চামচ তালের পাল্প প্রথমেই দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে ব্যাটারটাকে মেখে নেব। তারপর প্রয়োজন অনুসারে আবারও তাল মিশিয়ে মাখব। এবারে হাত দিয়ে সুজি আর ময়দার সঙ্গে তালটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি আরও 4 চামচ তাল অ্যাড করছি, আর তালটাকে আবারও ভালো করে মেখে নেব। এখানে আমি আর তালের পাল্প অ্যাড করব না। এখানে আমার পুরো একটা মিডিয়াম সাইজের তালের পাল্প লেগেছে। আর তালটাকে আমি আগে থেকে গ্যাসে জাল দিয়ে এক্সট্রা জলটা শুকিয়ে নিয়েছিলাম। তাই আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে তালের বড়ার ব্যাটারটা নরম করে মাখিয়ে নেব। আপনারা তরল কাঁচা তাল যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে জল দেওয়ার কোনো দরকার নেই, শুধু তাল দিয়েই ব্যাটারটা মাখিয়ে নিলেই হবে। এই দেখুন, খুব সুন্দর নরম করে আমি ব্যাটারটা মেখে নিয়েছি। আর কীরকম করে ব্যাটারটা কতটা ঘনত্বের মেখেছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এরকমভাবে আপনারাও তালের বড়ার ব্যাটারটা মেখে নেবেন। এবারে আমি 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এতে করে ব্যাটারের মধ্যে সুজিটা খুব সুন্দর ভিজে নরম হয়ে যাবে। 20 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে নিয়েছি। এবারে আমি ব্যাটারটাকে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তালের বড়া ভাজার আগে ব্যাটারটাকে এরকমভাবে একটু ফেটিয়ে নিলে দেখবেন তেলে দেওয়ার পর বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে। এবারে চলুন বড়াগুলো ভেজে নিই। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। ডুবো তেলে বড়াগুলো যাতে ভালো করে ভাজা যায় তার জন্য আমি একটু বেশি করেই এখানে তেল দিয়েছি। এবারে হাই ফ্লেমে তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে স্লো করে আমি তেলের ওপরে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়ার সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট কিংবা আরও একটু বড় করে দিতে পারেন। আমার এরকম মিডিয়াম সাইজের বড়াই বেশি ভালো লাগে, তাই এরকম আকারেই আমি দিয়ে নিলাম। এই দেখুন, কড়ার মধ্যে আমার মোটামুটি যতগুলো বড়া ধরেছে সবগুলো আমি দিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে বড়াগুলোর একটা দিক আমি ভালো করে ভেজে নেব। এক দিকটা ভাজা হয়ে গেছে। এবার বড়ার অপর দিকটা উল্টে দিচ্ছি ভাজার জন্য। এরকমভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। তালের বড়া ভাজার সময় তেলের টেম্পারেচারটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। প্রথমে স্লো আঁচে বড়াগুলোকে দিয়ে নিতে হবে, তারপর মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তাহলেই দেখবেন বড়ার ভেতর এবং বাইরেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই দেখুন, এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে ছান্তা করে তেলটা ছেঁকে নিয়ে বড়াগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। আবারও কয়েকটা বড়া আপনাদের আমি ভেজে দেখাচ্ছি।
দেখুন তালের বড়াগুলো তেলে দেওয়ার পর কি সুন্দর ফুলে উঠছে। আমি জানি আপনারাও বাড়িতে তালের বড়া বানিয়ে থাকেন, কিন্তু এরকমভাবে আমার মতো করে একবার তালের বড়া বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগবে খেতে। এই দেখুন এই তালের বড়াগুলো আমি ভেজে ফেলেছি। এবারে তেলটা ছেঁকে নিয়ে আবারও একটা পাত্রে তুলে নিচ্ছি। আর ঠিক একই রকমভাবে বাকি বড়াগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। এই দেখুন আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। কেবলমাত্র সুজি আর ময়দা দিয়ে কত সুন্দর নরম তুলতুলে তালের বড়া বানানো যায় সেটা আপনারা দেখতেই পেলেন বন্ধুরা। তালের বড়াগুলো কতটা নরম হয়েছে দেখুন, হাতে করে চেপে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে আপনারাও বাড়িতে তালের বড়া একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন আমার রান্না দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।